না কতাল্লাহ শব্দটি আপনার মনে আছে? না কতাল্লাহ আল্লাহর উট। নাক শব্দের পরে আল্লাহর নামটি যোগ করার কারণে আল্লাহ বোঝাচ্ছেন যে এই উটটি অন্য কোনো উটের সাথে তুলনা করা যাবে না। অমুক উটের সাথে তমুক উটের তুলনা হতে পারে, কিন্তু আল্লাহর উটের সাথে অন্য কোনো উটের তুলনা হবে না। আমি যদি আগুন ধরাই, এর সাথে অন্য একজন যদি বেশি ফুয়েল নিয়ে আগুন ধরায় বা অনেকে মিলে যদি আগুন ধরায়, এর সাথে তুলনা হতে পারে। তাদের হয়তো আগুন ধরানোর জিনিস আছে, বড় জায়গায় অনেক তেল দিয়ে বিশাল আগুন জ্বালালো, এটা তুলনা করা যায়। কিন্তু আল্লাহর আগুন, এই শব্দ দুইটি দিয়ে কি বোঝা যায়? এর সাথে কখনোই অন্য কোনো আগুনের তুলনা হবে না। শুধুমাত্র বলা যেতে পারে যে এটা হচ্ছে এমন আগুন যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছেন। তাহলে এখানে আল্লাহ শব্দটি দিয়ে তিনি একে অতুলনীয় করেছেন। এর ফলে আগের আয়াতটিও যথাযথ হয়েছে। কিভাবে তুমি এটা আন্দাজ করবে? কারণ এটা আল্লাহর আগুন। পৃথিবীর কোনো আগুন তোমাকে ন্যূনতম ধারণাও দেবে না যে এটা কেমন আগুন। নারুল্লাহ। এরপর তিনি বলেন আল মুকাদাহ। আল মুকাদাহ হচ্ছে ইসমে মাফউল, ইসমে ফাইল হচ্ছে মুকিদাহ। মুকাদা ইসমে মাফউল, তো এটা হচ্ছে আউকাদা ইউকিদু ইকাদ থেকে আল মুকাদাহ, অর্থ যা জ্বালানো হয়েছে। এর সাথে আল্লাহর নাম জুড়ে দেওয়ায় বোঝা যাচ্ছে আল্লাহ নিজেই এটা জ্বালিয়েছেন, এটাই বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ নিজেই। তাহলে আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে, মানে এই আগুন যা আল্লাহ নিজেই জ্বালিয়েছেন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালানোর কাজটিকে বিশেষভাবে বলেছেন, মানে তিনি জ্বালিয়েছেন, তার চাইতে জ্বালানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ শব্দটি দিয়ে তিনি নিজের কথা বলেছেন, কিন্তু আগুনের কথা এসেছে ইসমে মাফউলে। তিনি এখানে বলেননি নারুল্লাহিল মুকিদ, কারণ মুকিদ বললে এটা আল্লাহকে সম্পর্কিত করত, এমন আগুন যা আল্লাহ জ্বালিয়েছেন। কিন্তু না, আল্লাহর আগুন যা জ্বালানো হয়েছে। তাহলে চিন্তা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে এটা আপনাকে আগুন নিয়ে ভাবতে বাধ্য করছে। এরপর আল মুকাদা শব্দটি নিয়ে ইবনে ফারিস বলছেন ইকদ কালিমাতুন তাদুল্লু আলা ইশতিয়ারিন নার, এটা দিয়ে আগুনের ফুলকি বোঝাচ্ছে, এত বড় আগুন যা দিয়ে অনেক ফুলকি বের হচ্ছে। আম্মা কুলুহু তাআলা নারুল্লাহ ফাল ইদাফা লিতাখফিম আই হিয়া নারুন লাকাসাইরিন নিরান। নার শব্দের সাথে আল্লাহকে সম্পর্কিত করার কারণ হলো এর বিশালত্ব বোঝানো, যাতে আপনি বুঝেন এটা হচ্ছে লাকাসাইরিন নিরান, এটা অন্য কোনো আগুনের মতো নয়। আল মুকাদা আল্লাতি লা তাহমিতু আবাদান, মুকাদা দিয়ে এমন আগুন বোঝায় যা কখনোই নিভে যাবে না। আইয়ুল মুকাদা বি আমরিহি আও বি কুদরাতিহি, এটা অসাধারণ। মুকাদা দিয়ে দুটি বিষয় বোঝায়। প্রথম, এটা আল্লাহর নির্দেশে জ্বালানো হয়েছে, আল্লাহ হুকুম করেছেন তাই এটা জ্বলছে। আও বি কুদরাতিহি, মানে আল্লাহ একে এমন সৃষ্টি করেছেন যেন এটা এভাবে জ্বলে থাকে। এজন্য এখানে ফেলের বদলে ইসিম ব্যবহৃত হয়েছে। নারুল্লাহি আল্লাতি ইউকাদাত আল্লাতি তুকাদ, ফেল ব্যবহৃত হতে পারত, কিন্তু মুকাদা দিয়ে বোঝা যায় এটা জ্বলে থাকে, এটা এভাবে জ্বলে থাকে, এটা কখনোই নেভে না। যারা আগুন জ্বালাতে পারেন বলুন তো জ্বালানোর পরে কি হয়? এটা একসময় নিভে যায়। কিন্তু মুকাদা শব্দটি ব্যবহার করে আল্লাহ এখানে অসীম আগুন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যা উদিত হয় বা ধীরে সুস্থে বেয়ে ওঠে। আরবিতে তলা শব্দটির অর্থ সূর্যোদয়, মসৃণভাবে উদিত হওয়া এমন বোঝায়। কিন্তু ইত্তালা শব্দটি ব্যবহৃত হয় পাহাড়ে ওঠা বোঝাতে, যা কষ্টসাধ্য, ধাপে ধাপে উঠতে হয়। এটা এমন আগুন যা একটু একটু করে আপনাকে গ্রাস করবে, এরপর আরেকটু, ধাপে ধাপে এটা আপনার ভেতরে পৌঁছাবে, ঠিক যেভাবে পর্বতারোহীরা পাহাড়ে ওঠে। এটাই ইত্তালা। আল্লাতি তাত্তালিউ মানে এটা বারবার হবে। এখানে যদি অতীতকাল ব্যবহৃত হতো ইত্তলাআত, তাহলে এটা একবারই হতো। তাত্তালিউ মানে একবার হবে, শেষ করে আবার শুরু হবে, আবার শেষ করে আবার শুরু হবে। এই ইস্তিমরার ফিল ফেল দিয়ে অনবরত হওয়া বোঝায়। কেন অন্তরে এমন হবে? লোভের কারণে, লুমাজার কারণে, সম্পদ চিরস্থায়ী হবে এমন মনে করার কারণে। এসব মূলত কোথায় থাকে? মানুষের অন্তরে। মানুষের অন্তরে অন্য কারোর জন্য হিংসা হয় কিংবা লোভ হয়ে থাকে। এটা নয়, এটা। যেহেতু এতে করে অন্তর পুড়ে যায়, সত্যিকার অর্থে অন্তরে জ্বলে পুড়ে যায়, তাই আমরা এখানে নয় শব্দটি ব্যবহার করব। কেননা ফুয়াদ শব্দটি দিয়ে বোঝায় কারো অন্তর পুড়ে গেছে, মানে এমন মাংসের টুকরা যা আগুন দিয়ে আচ্ছন্ন রয়েছে। এটাই এর আক্ষরিক অর্থ। মূলত রূপকভাবে বলা হলেও এখন এটা রূপক অর্থে নয়, আক্ষরিকভাবেও এটা ফুয়াদ। তাহলে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ফালাম আন্নাহু তাআলাল জাবাল আত্তালা আলাইহি, আপনি সহজে পাহাড়ে উঠতে পারেন, আবার কঠিনভাবে উঠতে পারেন। ইদা আলাহু, যখন কেউ এর উপরে উঠে যায়। সুম্মা ফি তাফসিরিল আয়া উইজহান, এই আয়াতে তাফসির আমরা দুইটি বিষয় দেখতে পাই। আল আউয়াল আন্নার তাদখুলু ফি আজওয়াফিহিম, অর্থাৎ আগুন তাদের শরীরে প্রবেশ করবে।
হাত্তা তাসিলা ইলা সুদুরিহিম, যতক্ষণ না এটা তাদের বুকের ভেতরে প্রবেশ করে। অহুম তাত্তালিউ আলাল আফইদাতিহিম, এরপর এটা অন্তরে পৌঁছে যাবে। ওয়ালা শাই ফি বাদানিল ইনসান আলতাফ মিনাল ফুয়াদ, মানুষের শরীরে ফুয়াদের চেয়ে সূক্ষ্ম ও গভীর কোনো কিছু নেই। এটা বুকের খাঁচা দিয়ে আবৃত থাকে, এটা একটা গভীর গহ্বর, এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে ঘেরা থাকে। আর হ্যাঁ, আল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে, হৃদয় সুরক্ষিত থাকে, চিন্তা চেতনাও সুরক্ষিত থাকে শরীরের সবচেয়ে শক্ত হাড় দিয়ে। কিন্তু ঠোঁট ততটা সুরক্ষিত নয়, কারণ এর ততটা সুরক্ষার প্রয়োজন নেই। এর আসলে মাঝে মধ্যে শাস্তির দরকার হয়। এটা দিয়ে মানুষ আসলে বেশি পাপীর ভাগীদার হয়। যা আপনার ঈমানকে বাঁচাবে সেটা সুরক্ষিত, কিন্তু যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে সেটা খোলামেলা। সুবহানাল্লাহ। যাই হোক, ফুয়াদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। এটাও গুরুত্বপূর্ণ, ভাষাগতভাবে সবচেয়ে গভীর, অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা। ওয়ালা আসাদ্দু তাআল্লু মানমিনহু বিআদান ইউমাসুহু, এটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি কষ্ট অনুভূত হয়। ফাকাইফা ইজা তলাত নারু জাহান্নাম আস্তাউলাত আলাইহি, কিভাবে এটা সম্ভব যে জাহান্নামের আগুন এসে এর উপর চড়ে বসবে? তিনি বলেন, ইজা আলাহা তলাকা, যদি আগুন অন্তরকে গ্রাস করে তাহলে সে মারা যাবে। এজন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন এটা তার উপরে উঠবে, কিন্তু এটা তাকে গ্রাস করবে না। মানে এটা হাড় চূর্ণ বিচূর্ণ করে দিবে, মাংস গলিয়ে দিবে, কিন্তু অন্তরকে গ্রাস করবে না। অন্তর কষ্ট অনুভব করবে, বারবার এটা কষ্ট পেতে থাকবে, এটা অন্তরকে জ্বালিয়ে দিবে না। সুবহানাল্লাহ। ফালিযালিকা ইয়াকুল সুবহানাহু ওয়া তাআলা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এজন্যই সে এতে মারা যাবে না, কারণ অন্তরকে গ্রাস করলে সে মরে যাবে, তাই এটা বারবার অন্তরকে কষ্ট দিতে থাকবে। এই আয়াতের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য, ওয়া ইয়াজুজ আন ইউখাস আল আফইদা লিআন্নাহা মাওয়াতিনুল কুফর। আল্লাহ এখানে আফইদাহ ফুয়াদ শব্দটি বিশেষভাবে বলেছেন, কারণ এটাই অবিশ্বাসের মূল জায়গা। অল আকাইদিল ফাসিদাহ, এবং ভ্রান্ত বিশ্বাসের, অনিয়াতিল খাবিসাহ, এবং অশ্লীল চিন্তার। ইন্নাহা আলাইহিম মুসদাহ শব্দগুলো লক্ষ্য করুন। ইন্নাহা আলাইহিম সহজ ভাষায়, এটা বিশেষভাবে তাদের জন্য। আলাইহিম শব্দটি আগে নিয়ে আসা হয়েছে। সাধারণভাবে বলা হয় ইন্নাহা মুসদাতুন আলাইহিম, কিন্তু এখানে আলাইহিম শব্দটি আগে এসেছে। একে বলা হয় তাকদিম আল জার ওয়াল মাজরুর, তাই এটা আগে এসেছে। এর মানে হলো এরা হলো তারা যাদের জন্য বিশেষভাবে মুসদাহ প্রস্তুত করে রাখা হয়েছে, এটা তাদেরকে বেষ্টিত করে থাকবে। এই শাস্তি তাদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে। তাহলে এটা জাহান্নামের সবার জন্য নয়, বরং সেই মানুষদের জন্য বিশেষ শাস্তি, বরং এই মানুষদের জন্য এই বিশেষ শাস্তি। এবার আউসাদা বা ইসাদ শব্দটির অর্থ এমন খাঁচা যেখানে পশু পাখিরা বন্দী থাকে, এমন একটা উঁচু দেয়াল যা বেয়ে পশুরা উঠতে পারে না, এটাই হচ্ছে মুসাদ। বা এর আরেকটি অর্থ হলো কোনো কিছু উল্টো করে রাখা। যেমন ধরুন, আপনার কিছু খাবার আছে, আপনি তা প্লেট দিয়ে ঢেকে রাখলেন যাতে কিছু এসে খাবারের উপর না পড়ে, এটাকে ইসাদ বলা হয়, কিছু ঢেকে রাখা বা ঢাকনা দেয়া। এজন্যই আল্লাহ বলেছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, তারা যতবার এ থেকে বের হতে চাইবে তারা আগের জায়গায় ফিরে আসবে, কারণ এটা ঢাকনা দিয়ে ঢাকা, তাদের উপরে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। মুসাদা আলামিয়াকুল মুতবাকা শব্দটি দিয়েও ঢাকনা দিয়ে ঢাকা বোঝায়, কিন্তু তিনি এখানে মুতবাকা ব্যবহার করেননি, তিনি মুসাদা ব্যবহার করেছেন। লিআন্নাল মুসাদা হিয়াল আবওয়াব আল মুগলাকা, এটা অসাধারণ, কারণ মুসাদা দিয়ে বোঝা যায় যার দরজা বন্ধ, সেখানে দরজা আছে কিন্তু সেগুলো বন্ধ। কিন্তু এখানে যদি মুতবাকা হতো তার মানে সেখানে কোনো দরজা নেই, এটা এমন ঢাকনা যা খোলা যায় না, কিন্তু মুসাদা খোলা যায়, এর দরজা আছে। তাহলে এতে কিসের সম্ভাবনা থাকে? তাহলে আসুন দেখি কিভাবে। আন্নাহু লাউ শাআ ইয়াজআল যালিকার মাউত বিহাইসু লা ইয়াকুল লাহুল বাব লাকিন্নাহু বিল বাব, তিনি এমন কিছু বলতে পারতেন যাতে দরজা নেই, কিন্তু তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যাতে দরজা আছে। ইয়াজকুরুহুমুল খুরুজ, পালানোর পথ রাখার কারণ হলো ফাইয়াজিদু ফি হাসরাতিহিম, কারণ এটা তাদের অনেক উঁচুতে, যা আমরা পরবর্তী আয়াতেই পাই। তারা দরজার খোঁজ করতে থাকবে যা তাদের হাসরা বাড়িয়ে দিবে, তাদের আফসোস। দেখুন, যদি কোনো সম্ভাবনা না থাকে আমরা আশা ছেড়ে দেই, কিন্তু এখানে দরজা দেখা যাচ্ছে আর সেখানে যাওয়ার আশা কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তাই আল্লাহ তাদের মানসিক কষ্ট বোঝানোর জন্য মুসাদা শব্দটি ব্যবহার করেছেন। ওয়ালাম ইয়াকুল মুসাদাতুন আলাইহিম, তিনি এখানে মুসাদাতুন আলাইহিম বলেননি, তিনি বলেছেন আলাইহিম মুসাদা। ইউফিদু আন্নাল মাকসুদ আওয়াইলান কাউনুহুম বিহাযিহিল হালাহ, এর একটি মাহাত্ম্য হলো যাতে তারা উপলব্ধি করে যে তারা কেমন অবস্থায় থাকবে। মুসাদা কে বিশেষ না করে তিনি তাদের অবস্থাকে গুরুত্ব দিন।